ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব আমানুল্লাহ কবির, গণমাধ্যমের সাথে ব্যবসার অন্তঃসম্পর্কটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। গণমাধ্যম ব্যবসায়ী আসলে গণমাধ্যমকে করতে হবে, এছাড়া আর কোনো উপায় আছে কিনা? এখানে আমি একটা কথা বলে তারপর ওই জায়গাটায় আসছি। সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ রাজনৈতিক নেতাদের কথা বললাম, রাজনীতির কথা বললাম, এখানে আরেকটাই আছে যে সিভিল সোসাইটি। আমাদের দেশে সিভিল সোসাইটি বলে কিছু আছে, এটা আমার কাছে মনে হয় না। হয়তো অনেকে বিতর্ক করবে যে অনেক কিছু আছে, এই আছে সেই আছে, কিন্তু সিভিল সোসাইটি এবং সিভিল সোসাইটি থাকলে যে তার যে ভূমিকা থাকে, সেই ভূমিকা আমাদের দেশে সিভিল সোসাইটি পালন করতে পারছে না। এবং সিভিল সোসাইটি বলতে যেটা আমরা বুঝি, আমি যেটা বুঝি বা যেটা সংজ্ঞা, এই মানে সংজ্ঞায় সিভিল সোসাইটি বাংলাদেশে নেই। অনেকেই ক্লেম করে, কিন্তু তারা সিভিল সোসাইটি ওইটা না, এটা আমি মনে করি। এটা একটা বড় জিনিস। এই সিভিল সোসাইটি কিন্তু সমাজে অনেক ভারসাম্য সৃষ্টি করে, অনেক ভারসাম্য সৃষ্টি করে। এটা রাজনীতিতে ভারসাম্য সৃষ্টি করে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ভারসাম্য সৃষ্টি করে। এই সিভিল সোসাইটির নাই, এটা অনুপস্থিতি আমাদের একটা বড় কারণ। যাই হোক, আপনি যেটা বললেন, এখন অবস্থা হয়েছে আগে আপনার মানে ওই ধরেন ইত্তেফাক যখন প্রকাশিত হয়েছে তখন মৌলানা ভাসানী এই পকেটে কত টাকা আছে মানিক মেয়ে নিয়ে যাও, এইভাবে তো এখন আর প্রকাশ হয় না, পত্রিকায় তো এখন প্রকাশ করা যাবে না। এখন আপনার মানে হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা আপনার ইনভেস্ট করতে হয়। মানে প্রথমেই বিসমিল্লাতে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করতে হয়, কোথাও প্রায় মানে এইটা করতেই হয়তো বিশাল একটা খরচ পড়েছে। সুতরাং এই যে ইনভেস্টমেন্টের প্রশ্ন যখনই আসে তখন কি আসে, তখন স্বাভাবিকভাবেই যাদের ইনভেস্টর তারাই তো আসবে। এখন ইনভেস্টর কেন আসবে? ইনভেস্টমেন্ট করার মানেই হচ্ছে সে রিটার্ন পাইতে যাবে। ইনভেস্টমেন্ট করার মানেই হচ্ছে সে রিটার্ন নেবে এখান থেকে। এখন যেটা হচ্ছে, যেটা কতগুলো ব্যাপার আছে। এখন আপনি মিডিয়া করছেন, মিডিয়া করলে আপনি রিটার্ন অবশ্যই চাবেন নিঃসন্দেহে, কিন্তু এই রিটার্নটা আপনি কীভাবে নেবেন? আমাদের এখানে এই যে অনেকগুলো মিডিয়া আছে, এটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তবতা হচ্ছে কি, বাস্তবতা হচ্ছে যে এই সমস্ত মিডিয়াকে ব্যবহার করা হয় দুইটা কাজে। একটা হচ্ছে যে তার বিরুদ্ধে যদি কোনো রকম মানে কোনো অনস্লট আসে, কোনো ইয়ে আসে, সেটাকে মানে প্রোটেকশন দেওয়ার জন্য, মানে ঠেকানোর জন্য, শিল্ড হিসেবে ব্যবহার করার জন্য। আরেকটা হচ্ছে যে তার বিজনেসকে মানে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি যে সমস্ত যা যা করা দরকার সেই কাজগুলো মিডিয়ার মাধ্যমে করা। আর তৃতীয়টা হচ্ছে কি, অনেক সময় ছোটোখাটো মিডিয়া যেগুলো আছে এগুলো ব্ল্যাকমেলিং করে, এই সমস্ত ঘটনা ঘটে। তো এখন আপনি যদি মিডিয়া করতে চান তাহলে মিডিয়া নিঃসন্দেহে আপনি রিটার্ন নেবেন, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু রিটার্নটা আপনি কীভাবে নেবেন সেইটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই না? আপনি যদি একটা ভালো পত্রিকায় করতে পারেন তাহলে আপনি রিটার্ন আসবে। এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্ট না করেই যদি আগে আপনি রিটার্নটা চান তাহলে তো হবে না। আপনি একটা ভালো টেলিভিশন করতে চাইলে আগে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করার পরে একটা পর্যায়ে তারপরে আসবে, তাই না? তো এখন এখানে যেটা হচ্ছে, এখানে যে জিনিসটা হচ্ছে, আপনি এই যে আমাদের ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করেই যে রিটার্ন চাচ্ছে, এবং রিটার্ন দ্রুত রিটার্ন আনতে গিয়ে কতগুলো অসৎ উপায় অবলম্বন করে, যেটা আনইথিক্যাল। মানে তারপরে একই সঙ্গে মানে বলবো যে শুধু আনইথিক্যাল না, মানে এক ধরনের অপরাধী, অনৈতিক এবং অনৈতিক। আচ্ছা, তো এই যে করে এখন এর ফলে করে কি, এটা বাস্তবতা, তারা এখানে যারা সাংবাদিক থাকে তাদেরকেও ব্যবহার করে। কবির ভাই, আমি শেষ কথাটা বলে দিচ্ছি, সেখানে সাংবাদিকদের ব্যবহার করে অথবা সাংবাদিকরা ব্যবহৃত হয়। তো এই যে পলিউশনটা, এই যে এইভাবে আপনার শুরু হয় যে আস্তে আস্তে কিন্তু পুরা এর কমিউনিটির ভিতরেও কিন্তু আমাদের এই জিনিসটা, এই পলিউশন সর্বতভাবে। বুলবুল ভাই, এই প্রসঙ্গে আপনার কাছে আমি খুব সংক্ষেপে বলি এই অর্থে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড তো এই যে মিডিয়ার মানে আপস্ট্রিমিং ডাউন স্ট্রিমিং নিয়ে নানা গবেষণা হয়েছে। সর্বশেষ যে গবেষণাটা হয়েছে, আমি এক্স্যাক্টলি ইয়ারটা বলতে পারছি না, যে দেখা গেছে যে ওয়েস্টার্ন ইউরোপে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের পেনিট্রেশন খুব বেড়েছে, কিন্তু আবার ভারতীয় সাবকন্টিনেন্টে প্রিন্ট মিডিয়া রাইজ করেছে, এশিয়ান সাবকন্টিনেন্ট, জাপান বলেন, ইন্ডিয়া বলেন, প্রচুর বেড়েছে। এবং তাদের একটা গবেষণা করে যে দেখা, এবং কতগুলি ভালো পত্রিকা খারাপ পত্রিকার গবেষণা করার পরে, এবং ভালো টেলিভিশন খারাপ টেলিভিশনের গবেষণার পরে তারা একটা কমপ্লিট থিওরিতে এসছেন
যে গুড প্ল্যানিং মানে গুড ইনভেস্টমেন্ট, যেটা আমানুল্লাহ কবির সাহেব বললেন, এটা ফর্মুলার মধ্যে ফেলেছে। গুড প্রেজেন্টেশন বা গুড প্রোডাকশন, গুড জার্নালিজম ইজ গুড বিজনেস। এই সবগুলি যদি গুড হয়, গুড বিজনেস হয়। সাময়িকভাবে মনে হয় যেটা পারবে না, কিন্তু যদি ইফ ইউ হ্যাভ গুড ইনভেস্টমেন্ট, আই মিন দ্য ব্ল্যাক মানি না, মানে যেটা দিয়ে যেটা কে দ্রুত প্রফিট যাবে, যে দ্রুত টাকাটা অন্য জায়গা থেকে আনছে দ্রুত, কাজে গুড প্ল্যানিং, গুড ইনভেস্টমেন্ট, গুড প্রোডাকশন, গুড প্রেজেন্টেশন, গুড জার্নালিজম, and that keeps you good business too. কাজেই এই সবগুলি জায়গাটা যদি ইতিবাচক হয়, যে আমি হ্যাঁ একটা ইনভেস্টমেন্ট করি, যেটা নাঈমুল ইসলাম খান তার প্ল্যানিং এর কথা বললেন, হ্যাঁ তাকে 3 মাস 6 মাস 1 বছর সাফার করতে হবে, কিন্তু আমার ধারণা যদি সে সাস্টেন করতে পারে, ইট উইল বি এ ডিফারেন্ট সাকসেস স্টোরি। এটা হয়েছে। আপনি একটা উদাহরণ, সানের উদাহরণ দেওয়া হয়েছিল এই যে রিসার্চের মধ্যে, যে সান যখন লন্ডনে ট্যাবলয়েড হিসেবে আসে, তখন তারা মনেই করতো যে পেজ 3, সানের পেজ 3-তে একটা নুড ছবি থাকতো প্রতিদিন, কিন্তু এই সান গত 2 বছর আগে ডিক্লেয়ার করে এটা বন্ধ করে দিচ্ছে, যে এই ট্যাবলয়েড, ওই থেকে কিন্তু ট্যাবলয়েডের ক্যারেক্টার হলো, ট্যাবলয়েড মানেই হচ্ছে মোর ওপেননেস, কিন্তু এই সান কিন্তু অফিসিয়ালি বললো যে আমরা পেজ 3-তে নুড ছবি ছাপবো না, কারণ মানুষের টেস্ট পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা তো ধরেন যে ট্রানজিশনাল পিরিয়ড, নতুন টাকা, নতুন মালিক, নতুন সাংবাদিক, নতুন সবকিছু, তো সবকিছু নতুন করতে চাই, এর মধ্যে যেটা ভালো মনে করি, যেটাতে দ্রুত লাভ আসে সেটাই করতে চাই, কিন্তু আলটিমেটলি আপনাকে থিওরিতেই আসতে হবে। না, শেষ মিনিট। না, আমি খুবই উৎসাহিত বোধ করলাম যে আপনি সমর্থক সূচক একটা গবেষণার লব্ধ। আমি অনেস্টলি বলছি যে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ট্রাইং টু প্ল্যান, এবং আমরা এই লাইনে যাচ্ছি। আমি শেয়ারও করব। আমার মনে হয় যে মানে আমি করব বা একজন দুজন করবে এটা দিয়ে না, আমার কাছে মনে হয় সামগ্রিক মিডিয়া সিনারিওটাতে এই সোশ্যাল মিডিয়া সহ, যদিও আপনি বলছেন যে আমাদের পত্রিকার প্রিন্ট মিডিয়ার সার্কুলেশন বাড়ছে, কিন্তু আসলে শুধু প্রিন্ট মিডিয়ার বাড়ছে তা না, পাশাপাশি কিন্তু আমাদের অন্য মিডিয়াটাও বাড়ছে, কিন্তু পশ্চিমা দেশগুলির সাথে আমাদের পার্থক্যটা হলো আমাদের প্রিন্ট মিডিয়াটাও বাড়ছে একই সময়ে, একই সাথে প্যারালালি বাড়ছে। সুতরাং আমাদের এখানে এখনো জার্নালিজমের ভবিষ্যৎ আছে। আমাদের এখানে দেশ এখনো অগ্রগতি বা উন্নয়নের অমন স্তরে যায় নাই যে স্যাচুরেশন সব ক্ষেত্রে হয়ে গেছে। আমার মনে হয় যে এই কথা দিয়ে আমরা আজকে শেষ করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।